কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার ছাড়াই বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে গরমের উপযুক্ত ভীষণই স্বাস্থ্যসম্মত একটি প্রোটিন সমৃদ্ধ রেসিপি শেয়ার করছি। তো এর জন্য আমাদের লাগছে ভেজানো ছোলা। আমি 1 কাপের মতো ছোলা সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভালোভাবে ধুয়ে এক্সট্রা জলটা ঝরিয়ে নিয়েছি। ওটাকে এক সাইডে রেখে এখন একটা স্পেশাল মশলা আমরা বানিয়ে নেব। তো এর জন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম 1/4 টিস্পুনের মতো কালো সর্ষে এবং সেই সাথে কয়েকটা গোটা গোলমরিচ। এখানে গোলমরিচের পরিমাণটা তোমরা চাইলে কম বেশি করতে পারো নিজেদের স্বাদ অনুযায়ী। সাথে নিয়ে নিলাম 1 চা চামচের মতো ড্রাই রোস্ট করা মেথি লিভস বা কাসুরি মেথি এখানে ব্যবহার করতে পারো। এইবার এই সমস্ত কিছু একসাথে করে অল্প জল দিয়ে বেটে নিতে হবে। চাইলে শিলপাটাতে কিংবা গ্রাইন্ডারে নিজেদের ইচ্ছে মতো বেটে নিতে পারো। ওটাকে এক সাইডে রেখে দিলাম। তারপর একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াই গরম হতে এর মধ্যে 1/4 টিস্পুনের থেকে একটু বেশি পরিমাণ প্রায় হাফ চা চামচের কাছাকাছি সর্ষের তেল অ্যাড করেছি। তেল গরম হতেই চারিদিকে স্প্রেড করে নিলাম। এখানে তোমরা চাইলে সর্ষের তেলের পরিবর্তে অলিভ অয়েল দিয়েও পুরো রান্নাটা করতে পারো। এর মধ্যে 1 মুঠোর মতো আমি বড়ি ভেজে নিচ্ছি। আমি এখানে মটর ডালের বড়ি নিয়েছি। তোমরা চাইলে নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো ডালের বড়ি কিন্তু এই রেসিপির জন্য ব্যবহার করতে পারো। তবে বড়ির ব্যবহারের ফলে এই রান্নার স্বাদ কিন্তু ভীষণই ভালো হয়। বড়ি আমি গোল্ডেন কালার ধরিয়ে ভেজে নিচ্ছি, খুব একটা ব্রাউন করছি না। তবে তোমরা চাইলে কিন্তু ডিপ ফ্রাই করে নিতেও পারো। আমি রেসিপিটি তোমাদের সঙ্গে যে পদ্ধতিতে বানিয়ে দেখাচ্ছি এই পদ্ধতিতে যদি বানিয়ে নাও তাহলে তোমরা যারা ওয়েট লস জার্নিতে রয়েছো কিংবা শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছো তারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো, কারণ তাদের জন্য ভীষণই উপযুক্ত। তাছাড়াও খেতে এত বেশি সুস্বাদু হয়, বাড়ির বাচ্চা বয়স্ক সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে। তো দেখো বড়ি গোল্ডেন কালার ধরিয়ে ভেজে তুলে নিয়েছি। কড়াইয়ের মধ্যে কোনো তেল অবশিষ্ট ছিল না, সেজন্য আমি হাফ চা চামচের থেকে একটু বেশি পরিমাণ তেল অ্যাড করেছি। তবে এটা কিন্তু 1 চা চামচের থেকে কম রয়েছে। এই তেল গরম হতেই ফোড়নে দিয়ে দিলাম কিছুটা 5 ফোড়ন। 5 ফোড়নটা যখন সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে, সুন্দর গন্ধ বেরোলো, সেই সময় আমি এখানে অ্যাড করে দিলাম কিছুটা ড্রাই রোস্ট করা মেথি লিভস কিংবা এখানে তোমরা কাসুরি মেথি ব্যবহার করতে পারো। সব কিছু একসাথে করে একটু নাড়াচাড়া করে নিলাম জাস্ট কয়েক সেকেন্ডের জন্য। তারপরে আমি এখানে সবজি অ্যাড করে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কাটা মিষ্টি আলু বা সুইট পটেটো। তার সাথে আমি কিছুটা কাঁচা কুমড়ো খোসা ছাড়িয়ে এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম গরমের সবজি পটল। পটলেরও আমি খোসাটা অল্প অল্প করে ছাড়িয়ে এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। সাথে দিয়ে দিলাম কিছুটা বরবটি আর কাঁচা কলা। আমি খোসা ছাড়িয়ে এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটাকে অ্যাড করে দিলাম। স্বাদ অনুসারে লবণ তো লাগছেই। আর এই পর্যায়ে আমি এখানে কিন্তু আর কিছু অ্যাড করলাম না। সমস্ত সবজি লবণের সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করতে পারো, তবে কয়েক রকমের সবজি একসাথে করে রান্নাটা করলে কিন্তু খেতে বেশি সুন্দর হয় এবং এর পুষ্টিগুণ কিন্তু অনেকটাই বেড়ে যায়। কাঁচা কলা যদি কেউ ব্যবহার করতে না চাও অবশ্যই কিন্তু বাদ দিতে পারো। তবে এর ব্যবহারে বা আমি এখানে যে ধরনের সবজি ব্যবহার করেছি এই ধরনের সবজিগুলোকে যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু রান্নার স্বাদ ভালো হয়। যারা মিষ্টি আলু হাতের কাছে পাচ্ছ না তারা মিষ্টি আলুর পরিবর্তে নর্মাল আলু ব্যবহার করতে পারো। তবে এটা সুগার পেশেন্ট থেকে শুরু করে ওয়েট লস জার্নিতে যারা রয়েছে তাদের জন্য কিন্তু একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। সব কিছু একসাথে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিলাম ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রাখা ধনের গুঁড়ো, ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রাখা জিরের গুঁড়ো, আর আমরা যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেই 1 কাপ পরিমাণ ছোলা এই পর্যায়ে অ্যাড করে দিলাম। প্রথম দিকেই ছোলাটা দিয়ে দিলাম যাতে সবজির সাথে সাথে ছোলাটাও সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। তোমরা যদি মনে করো যে গ্যাসের অপচয় বা ইলেকট্রিকের অপচয় কম করবে বা একটু রান্নাটা তাড়াতাড়ি করবে তাহলে কিন্তু পুরো রান্নাটা প্রেসার কুকারেও করতে পারো। পদ্ধতি একই থাকবে, জাস্ট প্রেসার কুকারে করবে। কখন কটা হুইসেল দিতে হবে আমি তোমাদেরকে আস্তে আস্তে বলে দেব। তো সব কিছু একসাথে করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু লবণ ব্যবহার করা হয়েছে, মশলাপাতি ব্যবহার করা হয়েছে, একে অপরের সঙ্গে মিলেমিশে লবণের সংস্পর্শে এসে কিন্তু সবজি থেকে কিছুটা জল বের হবে, আর সেই জলেতেই কিছু সময় আমরা কষিয়ে নেব। এইভাবে করে যদি একটু লো আঁচে রান্নাটা করা যায় তাহলে কিন্তু রান্নার স্বাদ ভীষণই ভালো হয়। ঢাকা চাপা দিয়ে মিনিট 2-3 মতো হতে দিলাম। বর্তমানে এলপিজি গ্যাসের যা সংকট তাতে করে কিন্তু মধ্যবিত্তের কাছে ইন্ডাকশন ওভেন একটা ভরসার জায়গা।
তবে সেটা করতে গিয়ে আবার বেশি ইলেকট্রিকের বিল আসলেও চলবে না, সেই জন্য রান্নাটা কিন্তু প্রেসার কুকারে করাটাই উপযুক্ত হবে। সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটু পরের দিকে হলুদের ব্যবহার করছি। সবজিগুলো একটু নরম হয়ে এসছে, তারপরে আমি এখানে কিন্তু 1/4 টিস্পুনের মতো হলুদের গুঁড়ো দিয়েছি। এই রান্নাতে খুব একটা বেশি পরিমাণ মশলাপাতির প্রয়োজন হয় না, সামান্য ঘরোয়া মশলাতেই কিন্তু রান্নার স্বাদ ভীষণই ভালো হয়। সব কিছু একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এইবারে অ্যাড করে দেব জল। এখানে আমি গরম জল দিয়ে দিচ্ছি, 1/2 কাপ করে 2 বার দিচ্ছি, মানে টোটাল কিন্তু প্রথম পর্যায়ে 1 কাপের মতো জল দিয়ে দিলাম, যাতে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হতে পারে। এবারে জল দিয়ে সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, নাহলে কোনো জায়গায় দেখা যাবে মশলাটা বেশি রয়ে গেল আর কোনো জায়গায় মশলা সেরকমভাবে মিশলো না। তো সেজন্য জল দেওয়ার পর ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, তোমরা কে কোথায় থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই এই পর্যায়ে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিও। আর একই সাথে যদি আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলা এখনও পর্যন্ত তোমার সাবস্ক্রাইব করা না থাকে, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, কারণ আমি কিন্তু প্রতিনিয়তই স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি, যেগুলো বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য ভীষণই উপকারী। তো দেখো, ঢাকনা বন্ধ করে আঁচ মাঝারি থেকে লোয়ের দিকে করে 2-3 মিনিটের মতো হতে দিয়েছিলাম। আর 2-3 মিনিট পর আমি এখন ঢাকনাটা খুলে নিলাম। সবজির কালার কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। যেহেতু এখানে আমি কাঁচা কলা ব্যবহার করেছি এবং সেই সাথে ছোলা ব্যবহার করেছি, তাই এর কালার কিন্তু একটু ব্ল্যাকের দিকে যাচ্ছে। তবে রং যাই হোক না কেন, এর স্বাদ কিন্তু ভীষণই ভালো হয়, পাশাপাশি পুষ্টিগুণ কিন্তু প্রচুর রয়েছে। আমরা যে বাটা মশলা আগে রেডি করে রেখেছিলাম, সেই বাটা মশলাটা এখন পুরোটাই অ্যাড করে দিলাম। এই রান্নাতে মেথির লিভস বা ড্রাই রোস্ট করা মেথি লিভস ব্যবহার করার ফলে রান্নার স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু ভীষণ ভালো হয়। অ্যাড করে দিলাম আগের থেকে ভেজে তুলে রাখা বড়ি এবং প্রায় 1 টেবিল চামচের মতো ডেজিকেটেড কোকোনাট। তোমাদের কাছে যদি ফ্রেশ নারকেল থাকে, সেটাকে বেটে কিন্তু ব্যবহার করতে পারো। এই রান্নাতে নারকেলটাও কিন্তু ভীষণ ভালো লাগে। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর সবজিগুলো কিন্তু ওভারকুক করে ফেলার দরকার নেই, কারণ সবজি যদি বেশি সিদ্ধ করে ফেলা হয় সেক্ষেত্রে কিন্তু সবজির পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। তাই সবজিগুলো জাস্ট সিদ্ধ হবে এবং প্রত্যেকের কালার পুরো মাত্রায় বজায় থাকবে, সেই পর্যন্তই কিন্তু কুক করে নেওয়াটা উচিত। এবারে আমি সব শেষে কিছুটা ঘি ছড়িয়ে দিচ্ছি। আমি এখানে রান্নাটা সরষের তেল দিয়ে করেছি, তোমরা চাইলে পুরো রান্নাটাই অলিভ অয়েল দিয়ে করতে পারো অথবা ঘি কিংবা বাটারের ব্যবহারও করতে পারো। সব শেষে কিছুটা ঘি ব্যবহার করলে স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু ভীষণই ভালো হয়। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখে কিন্তু বুঝতেই পারছো একেবারে কিন্তু সব কিছু গলে ঘাঁটা ঘাঁটা হয়ে যায়নি, একে অপরের সঙ্গে মিশছে, বাট সবজিগুলো মোটামুটি 90% মতো সিদ্ধ হয়েছে, একদম 100% সিদ্ধ হয়ে যায়নি। তো সেজন্য আমি আঁচ বন্ধ করে স্ট্যান্ডিংয়ে রেখে দিলাম 2 থেকে 3 মিনিটের মতো। আর তারপরে কিন্তু আমরা এখন পরিবেশন করে নিচ্ছি। এই রান্নাটা তোমরা এমনিও খেতে পারো, যারা ওয়েট লস জার্নিতে রয়েছে তাদের জন্য কিন্তু প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ একটা ডায়েট মিল তৈরি হয়ে গেছে। শুধুই এটা কিন্তু 1 বাটি নিতে পারো লাঞ্চ কিংবা ডিনারে অথবা ব্রেকফাস্টে। আর যদি মনে করো ভাত কিংবা রুটির সঙ্গে নেবে, সেটাও কিন্তু করতে পারো, ভাত রুটির সঙ্গেও ভীষণ ভালো লাগে। উপর থেকে আরও কিছুটা ফ্রেশ কোকোনাট তোমরা ছড়িয়ে নিতে পারো। আমি এখানে ডেজিকেটেড কোকোনাট ব্যবহার করেছি। তৈরি হয়ে গেছে দারুণ সুস্বাদু একটা নিরামিষ রেসিপি, এর নাম হচ্ছে বেসার। আশা করছি ভিডিওটি মন্দ লাগেনি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে পারো। ধন্যবাদ।